বারুইপুরে এনকাউন্টার। বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় প্রভাস, আর এরপর আত্মরক্ষায় পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, আর সেই গুলিতেই মৃত্যু প্রভাস। বারুইপুরে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু, পুলিশের হাতে নাকি তার মৃত্যু, অর্থাৎ এনকাউন্টার। মানে এখানে রাজনীতির একটা গন্ধ আসছে মনে হচ্ছে না? আমার তো সেটাই মনে হচ্ছে। যেই প্রভাস মণ্ডল মূল অভিযুক্ত, অর্থাৎ তিনি সব কিছু জানতো, কেন তার মৃত্যু হলো আর দোষীদের কেন মৃত্যু হলো না, এখানে ভাবার বিষয় আছে তো। আর কেনই বা রাত 12টার পরে তাকে সেই জায়গায় যেখানে মেয়েটির লাশ খুঁজে পাওয়া গিয়েছে সেখানে মৃত্যু হয়েছে, সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো রাত 12টায়? কেন দিনে নিয়ে যাওয়া হলো না কেন? কারণ এই যে মৃত্যু প্রভাস মণ্ডলের, ভিডিওটা কেউ দেখেছেন? এনকাউন্টার কিভাবে করলো, সে নাকি পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলি চালিয়েছে। তারপরে পুলিশ তাদেরকে রক্ষা করার জন্য, পুলিশরা তার নিজেদের সুরক্ষার জন্য প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করেছে। মানে ব্যাপারটা কেমন রাজনীতির গন্ধ মনে হচ্ছে না? মানে আমার তো সেটাই মনে হচ্ছে। তাহলে প্রভাস মণ্ডলকে যে গুলি করে মৃত্যু করা হলো, তার ভিডিওটা কেউ দেখেছে? মানে খবরে আমরা দেখছি যে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে রাত 12টার সময়, তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গায় যেখানে রিমি খাতুনের লাশ পাওয়া গিয়েছে। তারপরে নাকি তাকে আবার এনকাউন্টার করেছে। তো এনকাউন্টারটা তাকেই কেন করা হলো আর দোষীদের কেন করা হলো না? আমাদের তো ভাই এখানে রাজনীতির গন্ধ মনে হচ্ছে। এই সেই প্রভাস মণ্ডল যার কাছে এ থেকে জেড পর্যন্ত কারা কিভাবে মেরেছে, কত জনে মেরেছে, কত জনে তাকে ধর্ষণ করছে, সমস্ত তথ্য ছিল। অথচ সেই সব দোষীগুলো মরলো না, আর এই মালটা মরে গেল কেন? কারণ এই মালটাকে দেখে কিন্তু আমার ক্যাবলা মনে হচ্ছে। আপনাদের মনে হয় যে এই ক্যাবলা? আমাদের কিন্তু একে ক্যাবলা টাইপের মনে হচ্ছে। সেই ক্যাবলা মালটা রাত 12টার পরে তাকে নিয়ে গিয়ে সে আবার নাকি পুলিশের রিভলভার ছিনতাই করে আবার এক রাউন্ড গুলি চালিয়ে তাকে নাকি মারা, সে নাকি গুলি চালিয়েছে, তারপরে পুলিশ তাকে এনকাউন্টার করেছে। মানে আমাদের ব্যাপারটা কেমন জানি রহস্য মনে হচ্ছে। তো আমি সমস্ত নিউজ চ্যানেলকে বলবো যে এর তদন্ত করছেন না কেন? মানে রাত 12টার পরে এনকাউন্টারটা হয়েছে শান্তনু মণ্ডলের, সেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এর ফুল ভিডিওটা কিভাবে এনকাউন্টার হলো, কিভাবে তাকে রাত 12টার দিকে ওখানে নিয়ে যাওয়া হলো, তারপর কি কি ঘটনাগুলো ঘটেছে সেগুলো দেখতে চান? মানে এখানে রাজনীতি আসছে না তো? আমরা ভাই রাজনীতি চাই না, আমরা চাই বাংলায় যে কোনো মেয়ের ধর্ষণ হোক, সেটা হিন্দু বা মুসলিম, এর সাধারণভাবে সুস্থভাবে এর তদন্ত বা বিচার হোক, আমরা সেটাই চাই। জানি না এই ঘটনাটা আদৌ সত্য না মিথ্যা। যদি ঘটনাটা সত্যি হয় তো বাকি মূল অভিযুক্তকারীদের এইভাবে সেম এনকাউন্টার করে গুলি করা হোক, আমরা এটাই চাই।